নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন আজকের ভাবনা, আজকের আয়না। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রায় ৭০০-রও বেশি বিশিষ্ট ব্যক্তিত্ব যারা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চিকিৎসা, বিজ্ঞান এবং গবেষণা ও ধর্ম নিয়ে যারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে একদম নীরবে কাজ করে চলেছেন, আমাদের অনুষ্ঠানের অতিথি তারাই। আজকের অনুষ্ঠানেও এইরকম একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন যিনি বা যার কাজ বা যার সৃষ্টিশীলতা এবং যার সামাজিক দর্শন একেবারে অন্যরকম, একটু ভিন্নধর্মী। তিনি ধর্ম নিয়ে কাজ করেন। আসলে ধর্ম মানে তো সেই ধারণ করা, কিন্তু সেই ধর্মর সাথে যে দর্শন, ধর্মের সাথে যে জীবনযাত্রা, জীবনের যে প্রত্যেক দিনের যে ভাবনা, সেটা নিয়ে তার কাজ। শুধু কাজ আমি বললে ভুল কথা বলবো, এটা নিয়ে তার গবেষণাও বটে। তিনি অন্য ক্ষেত্রের একজন গবেষক মানুষ এবং সেই গবেষণার সূত্র ধরে তার নানা রকম ভাবনা, তার নানা রকম জার্নাল, নানা রকম গবেষণাপত্র ইত্যাদি রয়েছে, যা দেশে বিদেশে এবং ভারতবর্ষে যথেষ্টই সমাদৃত হয়েছে। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট গবেষক এবং লেখক দেবপ্রসাদ মজুমদার। নমস্কার দেবপ্রসাদ দা, আপনাকে স্বাগত। নমস্কার। আপনার দীর্ঘদিনের আমাদের এই যে গবেষণা, দীর্ঘদিনের এই যে সূত্রতা এবং প্রত্যেক দিনের যে কাজ, ধর্ম নিয়ে কাজ, ধর্মে নিয়ে নিজস্ব দর্শন নিয়ে মানুষকে, আমি শিক্ষিত শব্দটাকে ব্যবহার করবো না, প্রতিটি মানুষই শিক্ষিত, কিন্তু তাকে বোধহয় তার সেই দর্শনকে একটু অন্যভাবে নিয়ে যাওয়া, এইটার শুরুটা কেন হলো? হঠাৎ এই বিষয় বা এই ভাবনা নিয়ে কাজটা শুরু করলেন কেন? দেখুন, আমরা ধর্ম বলতে যা বুঝি সাধারণ অর্থে সনাতন ভারত ধর্ম কিন্তু তা নয়। আমার যতটুকু আমি এর বিষয়ে পড়াশোনা করেছি বা জানার চেষ্টা করেছি, তাতে সনাতন ধর্ম ঠিক এরকম নয়। এখন যেটা করছি সেটা কতটা আচার সর্বস্ব ধর্ম হয়ে গেছে। জলের ধর্ম কি? আর্দ্রতা। অগ্নির ধর্ম কি? দাহ করা, দহন। তেমনি মানুষের ধর্ম হচ্ছে তার মনুষ্যত্ব, মানবিকতা। কিন্তু এই মানবিকতা বাদ দিয়ে আমরা আচার সর্বস্ব ধর্ম নিয়ে মাতামাতি করছি, আর তার ফলেই দেখা দিয়েছে সংকীর্ণতা, দেখা দিয়েছে নানা রকম উগ্র মানসিকতা, যেটা মানব ধর্মে, বিশেষত সনাতন ধর্মে কোনো জায়গাতে কাম্য নয়। আচ্ছা, এইটা তো আমাদের মানবিক ধর্ম। আপনি খুব অত্যন্ত সুন্দরভাবে বললেন যে ধর্ম, অগ্নির ধর্ম জ্বলন, দহন, আবার মানুষের ধর্ম মানবিকতা। বেশ, আপনি অদ্ভুতভাবে পুরো ব্যাপারটা দিলেন, এই বিজ্ঞান এবং ধর্মের সাথে একটা যুক্ত করলেন। কিন্তু প্রতিদিন প্রত্যেকটা ক্ষেত্রে, বিশেষ করে আপনি যদি এই সনাতনী ধর্মের ক্ষেত্রে যদি করেন, আমরা নানাভাবে নানা ক্ষেত্রে সেটা বুঝে অথবা না বুঝে, প্রিয় দর্শক আমাদের দৃষ্টতা নেবেন না, আমরা অনেক ক্ষেত্রে অনেক সংস্কারাচ্ছন্ন হই, অনেক কিছু জিনিসকে আমরা মানি, অনেক কিছু তিথি, ক্ষণ, নক্ষত্র, এগুলোকে আমরা মেনে চলি বা মেনে চলার চেষ্টা করি। সেটা নিয়ে কিন্তু আপনার মূল গবেষণা, আপনি মূল সেই জায়গাটাতে গিয়েছেন পুরো, এবং আপনি মূলত একেবারে বিজ্ঞানের মানুষ। তো সেই ক্ষেত্রে এইটা আমার ধারণা আমাদের দর্শকদের খুব একটা আশ্চর্য লাগছে। কয়েক লক্ষ মানুষ আজকে সারা পৃথিবী জুড়ে দেখছেন, এইটা কি করে সম্ভব হলো যে একেবারে এর বৈজ্ঞানিক ভিত্তির সূত্র ধরে আপনি কিভাবে কাজটা শুরু করলেন? প্রশ্ন, দেখুন, পৃথিবীতে আমার মনে হয় দুটো শ্রেষ্ঠ গ্রন্থ আছে। কি শ্রেষ্ঠ গ্রন্থ? কেউ বলবেন মহাভারত, কেউ বলবেন রামায়ণ, কেউ বলবেন বাইবেল, কেউ বলবেন অন্য কিছু। তা কিন্তু নয়। পৃথিবীতে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে দুটো। এক হচ্ছে মানব গ্রন্থ, অপরটা হচ্ছে প্রকৃতি গ্রন্থ। এই জগৎ জীবনের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে যে শিক্ষা আমরা নিত্য নৈমিত্তিক পাবো, তাতেই আমাদের জীবন গঠিত হতে পারবে। আর মানব গ্রন্থ যদি আমরা পাঠ করি, তাহলে দেখব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে এক ধরনের বৈশিষ্ট্য আছে। সেই বিশেষ বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো যে মানব প্রকৃতি কেমন কেমন হওয়া উচিত। কিন্তু এখানে দাদা, আপনার সাথে আমার দীর্ঘ আড্ডা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, এবং সেক্ষেত্রে আপনি একেবারে মোহিতভাবে আপনি বিশ্লেষণ করেছেন, বলেছেন। কিন্তু ধরুন, আপনি মানব গ্রন্থ এবং প্রকৃতি গ্রন্থ এটা বললেন ঠিকই, কিন্তু আপনি নিশ্চয়ই এটা বিশ্বাস করবেন, এটা আমার ধারণা, আমি তো ভুল হতে পারি, কিন্তু তার জন্য তো সঠিক নেতৃত্ব, সঠিক গুরু, সঠিক অভিভাবক প্রয়োজন। অবশ্যই প্রয়োজন, কিন্তু গুরু ভাবলেই তো গুরু হওয়া যায় না। শিক্ষা দেবে কোনটা? আমরা যে শিক্ষা বর্তমানে লাভ করি সেটা হচ্ছে লেখাপড়া। লেখাপড়া কি? লেকচার। লেকচার আর বিদ্যা এক জিনিস নয়। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি। গ্রামের বাড়িতে থাকাকালে একটি লোক ছিল, তার নাম হচ্ছে আব্বাস উদ্দিন। চাষের কাজ করতো, নিরক্ষর, আর রাত্রিবেলা চুরি করতো। দিনের বেলা চাষ করতো, রাত্রিবেলা চুরি করতো। এই ছিল তার পেশা।
এবং ছিল অভ্যাস। কিন্তু আশ্চর্য যেটা, সে যে কোনো তালা হাতে চাকি মারবে, তালা ভেঙে যাবে। কি ব্যাপার? সবাই বলতো ও মন্ত্র জানে, গ্রামে যা হয় সবাই বললো মন্ত্র জানে, তাই জন্য আব্বাস ওরমভাবে সকলের তালা খুলে ফেলতে পারে। সেই আব্বাস আমাদের চাষ করতো, আসতো, আমার মাকে মা বলতো, বাবাকে বাবা বলতো। তা চুরি করলে ধরা পড়লে আবার বাবাকে জামিন করে আনতেন, যারা মতো তার জন্য খুব রাগারাগিও করতেন। যাই হোক, সেটা স্বতন্ত্র কথা। কিন্তু সেই আব্বাসের কাছে আমি গেছিলাম, আব্বাস ভাই তুমি আমাকে সে মন্ত্রটা শেখাবে, কেমন করে তালা খোলা যায়? মানে তখন আপনার মনে হচ্ছে যে মন্ত্র পড়েই বোধহয় মন্ত্র করেই হয়েছে, ওইটাই আমার কাজ। স্বাভাবিক, আমি তো ওই শিক্ষা, মানে ছোটবেলায় গ্রামে তো ও কথাই ভেবেছি, তখন তার এই মানসিকতা তৈরি হয়নি এরকম শিক্ষা দীক্ষা। তখন সে বলেছে যে বাবু দেখো, আমি কোনো ইয়ে জানি না, মন্ত্র জানি না। আমি লোকে যে বলছে না না ওরা জানে না, কিন্তু আমি হাতের এমন কৌশল জানি যেটা যে কোনো তালা আমি খুলে ফেলতে পারি। পরে এটা আমি পরিণত বয়সে ভেবেছি, মানে এতটাই তার হাতের স্ট্রেন, এমনভাবে লিভারগুলোকে তারা করতে পারে, যার ফলে যে কোনো সময় তারা ভেঙে যেতে পারে, তারা খুলে দিতে পারে। তা এটা হচ্ছে বিদ্যে। তাই আপনি যে কথা বললেন, তাই বিদ্যা না হয়ে তাই যে বিদ্যে হয়, সে গুরুটা কাজটা শেখাতে পারবে। এই তো আমরা শহরে মিষ্টি খাই, অমৃতি খাই, জিলিপি খাই। আমি কলেজে পড়ে কলকাতায় এসেছি, গ্রামে জিলিপি হতো, শহরে কমৃতি হয়, অনেক পেঁয়াজ দিত। দাঁড়িয়ে দেখছি দোকানে, ময়রা দোকানের সামনে, তখন আমি প্রথম কলেজে কলকাতায় এসেছি, পাট দিচ্ছে। দেখলাম ঠিকই একই পেঁয়াজ দিচ্ছে, মধ্যবয়সী প্রায় 60 উত্তীর্ণ এক লোক মানুষ, কথাও বলছেন। আশ্চর্য লাগছে, লোকটা কি গুনে গুনে পেঁয়াজ দিচ্ছে। একটু অবসর পেয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা এমন করে করছেন, আপনি কি গুনে গুনে করছেন? বলছে না বাবু, গুনে গুনে কি করে করবো, তাহলে একই রকম হচ্ছে, ছোট বড় তো হচ্ছে না। বলে ছোট বড় হলে তো মালিক আমাকে রাখবে না, তাহলে হলো কি করে একই রকম? সে বলছে ছোটবেলা থেকে করছি তো, এটা প্র্যাকটিস হয়ে আছে। আসলে এটা হচ্ছে বিদ্যা, মানে এটা যদি কেউ শেখায়, অনুশীলন, এরকম যদি অনুশীলন করে কেউ, সে হচ্ছে যথার্থ গুরু হতে পারবে। এটা কিন্তু একদম খুব ঠিক কথা। আপনার সাথে একটা আলোচনা তো আমার এরকম কথা হয়েছিল যে কোনো অনুশীলনের ক্ষেত্রেই কিন্তু আমি কি অনুশীলন করব এবং কি ভাবনার অনুশীলন করব, অবশ্যই সেটার সাথে কিন্তু তার দর্শনটাকে বোধহয় তৈরি হয়ে যায়। কিন্তু আমি প্রিয় দর্শক, আপনাদের একটা কথা একটু বলে নেওয়া দরকার, একটা রহস্য দর্শকদের বলি। দেবপ্রসাদ বাবু ধর্ম নিয়ে, তিথি নিয়ে, এই যে ভাবনা নিয়ে তার যে গবেষণামূলক কাজ, তিনি কিন্তু তার জীবনের প্রাথমিক পর্যায়ে, তিনি খুব উচ্চ পদে ছিলেন, প্রাথমিক পর্যায়ে তিনি কিন্তু একেবারে নাস্তিক মানুষ ছিলেন, একেবারে সেই অর্থে। কিন্তু পরবর্তী পর্যায়ে গবেষণার সূত্র ধরে তিনি যে খুব আস্তিক হয়েছেন, আমি এই শব্দ ব্যবহার করব না। আসলে তিনি চেষ্টা করেছেন যে এই আস্তিকতা বাদের যে ধর্মীয় দর্শন বা যে বৈজ্ঞানিক তথ্য, সেটাকে গবেষণার আকারে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাই তো? অবশ্যই। এবং ওই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি একটা অদ্ভুত জায়গাতে আপনি নিয়ে এলেন, যে সেখানে বললেন যে মানুষের প্রাথমিক জীবনে ধর্ম সাধনে মাস এবং তিথি, এটা তো আমরা ভাবতেই পারি না। আমরা জানি হ্যাঁ ঠিক আছে, আশ্বিন মাসে পুজো, অমুক মাসে এটা হচ্ছে, এই সেই মাসে সেটা হচ্ছে, কিন্তু তার কি তিথি, তার পঞ্জিকা দেখে হয়তো আমরা একটা অভ্যস্ততাতে রয়েছি, কিন্তু তার পেছনে যে দর্শন, সেইটাকে আবিষ্কার হলো কিভাবে, বা তার দর্শন যে কিভাবে? অরুণবাবু, আপনি খুব সঙ্গত কারণে এই প্রশ্নটা তুলেছেন। লেখাপড়া বাদ দিয়ে বা অন্যরকম ভাবনা বাদ দিয়ে যদি আমরা দেখি, জোয়ার ভাটা হচ্ছে এক একটা সময়ে, সূর্য উদিত হচ্ছে, অস্তমিত হচ্ছে, চাঁদ এক সময় উঠছে, অস্তমিত হচ্ছে, বিভিন্ন আকাশের দিকে তাকিয়ে যদি আমরা, সে দেখার সৌভাগ্য আজকাল হারিয়ে ফেলেছি, খোলা আকাশের দিকে যদি তাকিয়ে দেখেন কোন নক্ষত্র কখন উঠছে, কোন গ্রহ কখন উঠছে, হ্যাঁ, শুকতারা কখন উঠছে, সন্ধ্যা তারা কখন উঠছে, তার মানে এগুলো বিশেষ সময় অনুষ্ঠিত হচ্ছে। তাই এই সময়গুলো আমরা বর্তমানে যে স্ট্যান্ডার্ড টাইম যাকে মেনটেন করি, সেটা হচ্ছে সূর্যের উন্নতিকে টাইম বলে। কোনো জায়গায় সূর্য কতটা উদিত হলো সেটাকে সময় বলে, সেটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যার দিক। কিন্তু এটাও তো অস্বীকার করা যায় না, যখন এটা ছিল না তখন এইরকমভাবে বিচার করে দেখা যেত। আজকে শ্রীকৃষ্ণের জন্মের কথা এলে যদি এই সময় জন্মাষ্টমী বলছি, এটাকে রাধা অষ্টমী বলছি, সেই সব অনুষ্ঠানগুলো করা হচ্ছে, এটার মধ্যে আমার দেখা দিয়েছে যে এগুলো কি নিছক কল্পনা অথবা এর মধ্যে কোনো বাস্তবতা আছে। প্রকৃতির পরিবর্তন হচ্ছে, এটা বলতে পারছি, শীতকাল আসছে, গরমকাল আসছে, বৃষ্টি আসছে, তার মানে নিশ্চয়ই, যদিও সূর্য এর নিয়ন্ত্রক, প্রধান নিয়ন্ত্রক, তাকে আর্য ঋষিরা দেবতা বলে পুজো করেছেন। আমরা দেবতা যদি নাও মনে করতে পারি, সূর্য যে একটা অসীম শক্তির অধিকারী তা অস্বীকার করা যায় না, এবং এই শক্তি জগৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করছে। আর একটা কথা হচ্ছে, এই সময় অনুযায়ী জগৎ প্রবাহ নিয়ন্ত্রিত হচ্ছে, যাকে আমরা পৌরাণিক বা ধর্মীয় দিক থেকে কাল বলে বলি। কালকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। কাল যেমন কল্যাণ আনে, কাল আমাদের জীবনে
ধ্বংস ডেকে। এই একটা আমরা কিন্তু একটা অদ্ভুত একটা রহস্যের ভেতরে কিন্তু ঢুকে পড়েছি, রহস্য সুরঙ্গে ঢুকে পড়েছি। দেবপ্রসাদ বাবু আস্তে আস্তে আমাদের সেই রহস্য সুরঙ্গের ভেতরে নিয়ে গেছে। আমাদের সামগ্রিক যে ধারণা যে বিন্যাস, প্রত্যেক দিনের যে প্রাত্যহিক জীবনের যে বিশ্বাস, তার পেছনে একটা বিজ্ঞান আছে। মূলত এই বিজ্ঞানটাকে উন্মোচিত করাই কিন্তু দেবপ্রসাদ বাবুর কাজ, এবং সেটাকে সেইভাবেই তৈরি করছেন। কিন্তু সত্যি তিনি সেই কাজটা করতে পেরেছেন নাকি তার সাথে সেই ধর্মের যে জারণ সেটাও একটুখানি জড়িয়ে আছে, সেটা আমাদের একটুখানি জেনে নেওয়া প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিজ্ঞাপনের বিরতিতে যেতে হচ্ছে। বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি, সাথে থাকুন। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়া, না বলিয়ে নয়ন পাতি। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন কি যেন খেয়ালি ভাবনা মনে ভেসে যায় দূর অচেনায়, মনে ভেসে যায় দূর অচেনায়। ভেসে ভেসে চলে যেতে চায়, ভেসে ভেসে চলে যেতে চায়। তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি। এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। বিরতির পর ফিরে এলাম। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট গবেষক এবং লেখক দেবপ্রসাদ মজুমদার। দেবপ্রসাদ বাবু, এই যে বিরতির আগে যেটা কথা হচ্ছিল, একদম আপনি এই কথাটা ঠিক বলেছেন। ওই যে আমি বললাম যে আপনি রহস্যের সুরঙ্গের মতো নিয়ে যাচ্ছেন। এই রহস্যটার উদ্দেশ্য হচ্ছে একটাই, এই কথাটা একেবারে খুব প্রযোজ্য। আমরা ধর্মের মোড়কে কিন্তু অনেকগুলো জিনিস মানি বা মানতে বাধ্য হই বা মেনে নেওয়ার চেষ্টা করি। আপনি প্রথমে একটা কথা বললেন, সেটা হয়তো খুব সাধারণভাবে বলেছেন, যে সেটা হলো যে অনেক ক্ষেত্রে এইটা না বললে বোধহয় সেই জিনিসটা লোকে মানবে না। তুলসী গাছ বা তুলসী পাতা, তার যে বৈজ্ঞানিক যে ভিত্তি এবং সেটা যে জীবাণুনাশক, প্রতিদিন থাকলে তার যে জীবাণুনাশের যে ব্যাপারটা ঘটে, এইটা সাধারণভাবে মানুষ বিশ্বাস না করলেও তুলসী পাতা দিয়ে পুজোটা করো, তাহলে জীবাণুটা নাশ হচ্ছে, তাই তো? ব্যাপারটা এরকম। একদম। কারণ কি, ধর্ম দিয়ে বললে, যেহেতু ভারতবর্ষে ধর্ম বিশ্বাসের উপরে রয়েছে, বিশ্বাসের উপরে, তর্কের উপরে ধর্ম এবং বিশ্বাসের জায়গাতেই রয়েছে। তা আর এই বিশ্বাসটা ভারত ধর্মে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে, যুক্তিতর্ক ভাব ধারে না কেউ, যুক্তিতর্কের উপরে। এখন যেটা আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, এই বিশ্বাসগুলো এলো কিভাবে এবং কেন, এটাকে বিশ্বাস করবো কেন, তার সঙ্গে নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিকতা আছে, নাহলে এত বিশেষ শতাব্দীতে মানুষ কেন এগুলো মানবে, আমরাই বা মানবো কেন? কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জগৎ জীবনের পরিবর্তন হচ্ছে, সমাজ জীবনের পরিবর্তন হচ্ছে, তার ফলে অতীত দিনের যে সংস্কৃতি অনেকটাই হারিয়ে যাচ্ছে। কিন্তু অতীতকে হারালে তো আমরা বর্তমানকে পাবো না বা ভবিষ্যৎকেও পাবো না। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেসব তিথিমূলক যে অনুষ্ঠানগুলো হয়, ক্ষণ তিথি, প্রত্যেকটা তিথির কিন্তু এক একজন করে দেবতা এবং দেবী আছেন। সেই দেবীর যে ফাংশন, তেমন দেবী ব্রহ্মাণী, কি ব্রহ্মার যেসব ফাংশন, মানে তিনি যা কর্ম করেন তার চরিত্রগত বৈশিষ্ট্য যা, দেবী ব্রহ্মাণী সেরকম। ধরুন হচ্ছে আমরা বরাহের যে কর্ম, বরাহরূপে ভগবান অবতীর্ণ হয়েছিলেন, তা পৃথিবীকে রক্ষা করেছিলেন, তাই বারাহী মূর্তিতে যে শক্তি, তিনি সেই কর্ম করেছেন। বা নরসিংহ, নৃসিংহ মূর্তি, এরকম নৃসিংহ নিজের হিরণ্যকশিপুকে বধ করছেন, তার যে অবস্থা। এইখানে একটা কথা বলি, যেটা একজন গবেষক হিসেবে আপনাকে বলছি, যে এই যে গবেষণার যে ক্ষেত্র, এইখানে আপনার কি মনে হয় না যে মানুষ যখন এই যে ধরুন বিজ্ঞানের যে চেতনাবোধ, আপনি যুক্তিবাদীর সাথে যুক্ত আছেন, বিজ্ঞানের যে সামাজিক দর্শন, অনেক ক্ষেত্রে আমরা সেটা মানতে চাই না। অর্থাৎ কিনা আমরা বললাম যে এইটা করা উচিত, তারা কিন্তু সেই নিয়মের সূত্র ধরে সেটা মানছেনই না, মানতে চাইছেন না। কিন্তু বোধ হয় এখানে একটা ধর্মের জারণ থাকলে সেখানে বোধ হয় দুটো ব্যাপার কাজ করে। একটা হচ্ছে পূর্ণতা প্রাপ্তি, আর একটা হচ্ছে
ধর্ম নির্ভরশীলতা এবং সেখান থেকে একটা প্রাপ্তির একটা স্বার্থপরতার সূত্রে আসলে কিন্তু বিজ্ঞানী জিতছে। অবশ্যই অবশ্যই, কারণ বিজ্ঞান এমনি বললে সদা সদা সত্য কথা বলিবে, বুঝছে, কদাপি মিথ্যা বলিবে না, এটা একটা আত্মবাক্য। কিন্তু এমনি বললে এখান দিয়ে শুনলাম ওখান দিয়ে বের করে দিলাম। কিন্তু রাখালের গল্প বলে যদি বলি, যে রাখাল বাঘ বাঘ বলে চিৎকার করতো, তা লোকেরা ছুটে এলো প্রথমে, অবশেষে সে যেদিন সে মিথ্যা কথা বললো, সত্যি যেদিন বাঘ এসে তাকে আক্রমণ করলো, গ্রামের লোকেরা ছুটে এলো না। এই গল্পটা যখনই বলা হবে তখনই বোঝা যাবে যে সত্যি তো এই ঘটনা ঘটতে পারে। কিন্তু আমরা যদি ওইটা নিয়ে থাকি তাহলে আমাদের মনে ওটা ঢুকবে না, থাকবেও না। এই আচার সর্বস্ব ধর্ম হয়ে গেছে, আমরা আচারটাকে নিয়ে পড়ে রয়েছি, ধর্মটা বাদ চলে গেছে। কিন্তু আবার এখানেও আপনাকে আর একটা কথা নিশ্চয়ই আপনি স্বীকার করবেন, আমার দৃষ্টতা নেবেন না, প্রিয় দর্শক আপনারাও আমার দৃষ্টতা নেবেন না, এই আচার সর্বস্বতার ক্ষেত্রে কিন্তু অথবা আমরা আমাদের দেশের ক্ষেত্রে বলছি, এখানেও কিন্তু এই ধর্মকে ভিত্তি করে কিন্তু আমাদের শ্রেণীবিন্যাস, আমাদের ভাগাভাগি, আমাদের মানসিক উত্তরণের জায়গাতে বাধাপ্রাপ্ততা, এমনকি অনেক ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত বোধহয় অতটা উদার হতে পারিনি। আপনি স্বীকার করবেন এটা? হ্যাঁ, আপনি খুব মানে সঙ্গত কারণে এই কথাটা বলেছেন। কিন্তু কেন, যদি আমরা সেই বিষয়টা জানি, অন্ধকারে যখন আপনি দেখছেন একটা দড়ি পড়ে রয়েছে, সেটাকে আপনি সর্পভ্রম করতে পারেন, কিন্তু যেই আলো বিকশিত হবে সঙ্গে সঙ্গেই সে 1000 বছরের অন্ধকার চলে যাবে এবং সে দড়ি থাকবে, সেটা সর্প হবে না। বিচার বিশ্লেষণ করলে যে বিচার বিশ্লেষণ করবার কথা আমি এই বইতে ব্যবহার করেছি, কেন এগুলো কিসের জন্য, এগুলি এখন তো মানি না, না মানলে আমার কি ক্ষতি হচ্ছে, কেনই বা মানবো, কেন এটা হলো, দুর্গাপুজো বৈশাখ মাসে কেন হলো না, দুর্গাপুজো আশ্বিনে কেন হচ্ছে, বিয়ে আষাঢ় মাসে কেন করছে না লোকেরা, ফাল্গুন মাসে কেন করছে, অগ্রহায়ণ মাসে কেন করছে? তা এর পেছনে, প্রত্যেকটার পেছনে যদি আপনি বিশ্লেষণ করেন, প্রত্যেকটা বিষয়ে একটা ধর্ম জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু মূল বিষয় তার পেছনে একটা বিজ্ঞান রয়েছে। আমরা সেই অবধি পৌঁছতে পারি না, পৌঁছতে পারি না কি পৌঁছতে দেওয়া হয় না। এই বিতর্কে যাওয়ার অর্থে সেটা যেভাবে আপনি ব্যাখ্যা করবেন বা যেভাবে নেবেন সেই বিতর্কে আমি যাচ্ছি না। একটু আগে বলেছিলেন না, সবাই গুরু হতে চায়, কিন্তু সবাই কি সত্যি গুরু হতে পারবে? গুরু হতে পারে না। ব্যক্তিগত প্রসঙ্গে এসে গেছে, বলছি আপনাকে, আমি পদ্মাসন হয়ে বসতে পারতাম না, আগে বসতাম ছোটবেলায়, তারপর পরে পদ্মাসন হয়ে বসতে পারলাম না, বয়স বেড়ে গেল, বাড়িটি হয়ে গেল, চেহারা হাঁটুতে লাগতে লাগলো। তা একদিনকার শিয়ালদা স্টেশনে এক ভদ্রলোক, কাট্টা চেহারা, অসামিয়া, তিনি এলেন, প্রায় অ্যাবাভ 80 এজ, আমাদের নীলমণি দাসের মতো চেহারা। তা তিনি থাকতে চাইছেন উপরে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কী করেন? আমি যোগাচার্য। তার পেটে খাটো চেহারা থেকে আমি বললাম, বাবা আপনি আবার যোগাচার্য, কি যোগ করান? বলে ছেলেদের। আমার ব্যাপারটা কি, তখন আমি খানিকটা যেরকম বলছেন আপনি, খানিকটা উপহাসের ভঙ্গি থেকে বললাম। আমি বললাম, আচ্ছা আপনি আমাকে এটা শিখিয়ে দেবেন পদ্মাসনে কী করে বসতে হয়? বলছি হ্যাঁ, কেন নয়, আসুন। সঙ্গে সঙ্গে তখন আমি চাকরিতে বসে কাজ করছি, পরে পাশে একটা রুম ছিল আমাদের, খালি সেখানে সামনে গেলাম। আশ্চর্য, তিনি সঙ্গে সঙ্গে বসলেন, মেঝেতে বসে পড়ে দেখালেন। আমি বলি, এমন করে বসতে পারি, বুঝছি। তা আমি চেষ্টা করছিলাম বসতে, তিনি বলে বসে পড়ুন, সঙ্গে সঙ্গে ওর সঙ্গে বসে পড়লাম। আশ্চর্য, তিনি আমার পাটা ধরে দেখিয়ে দেন, আমার কোনো লাগলো না, বলে এইভাবে করবেন। আসলে এই জায়গাটা, এই যে আপনি প্রসঙ্গটা বললেন, এখানে আমার একেবারে যে কথাটা মনে হচ্ছে সেটা হলো যে মানসিক যে স্থিতধি এবং ইতিবাচক যে ভাবনা, যেটা একটু আগে প্রিয় দর্শক কথা হচ্ছিল যে ওই রজ্জুতে সর্পভ্রম, তাই তো? এটা একটা খুব অত্যন্ত পুরনো প্রবাদ এবং আমরা সেটা দেখি এই বেদান্ত দর্শন একটা বিশাল পার্ট। কিন্তু রজ্জুতে সর্পভ্রম কিন্তু অনেক সময় আমাদের ক্ষেত্রে, সেটা আপনি যেভাবেই, আমার দৃশ্যতা নেবেন না, যেভাবেই আপনি বিশ্লেষণ করুন না কেন, সেটা বিভিন্ন ক্ষেত্রে সংস্কৃতি, শিল্প, ধর্মের গুরুদেবরা ইত্যাদি তারা কিন্তু সেইভাবে সেই আফিমের নেশাটা কিন্তু ধরিয়ে রেখেছেন। অস্বীকার করার তো জায়গা নেই না। এটা দুটো দিক আছে, একটা পজিটিভ দিক, সব দিকের মধ্যে একটা ভালো দিক আছে, সদর্থক, একটা অনর্থক দিক আছে। সদর্থক দিকটা কি, আমি মানে নেগেটিভ চিন্তা করবো না, সঠিক চিন্তা করবো। কিরকম ভাবে চিন্তা করবো? এমনি মানুষ ধর্মের কথা বললে শুনবে না, এমনি শুনতে চায় না, কিন্তু প্রেমের গল্প বলুন শুনবে। ভাগবতের যে কাহিনীগুলো আছে
আমি একবার ভাগবতের কাছে এসেছি। ভাগবতের যে কাহিনীগুলো আছে সেখানে যেসব ঘটনার কথা আছে যেটা আপাত দৃষ্টিতে ক্লেচ্ছা বলে লোকের কাছে মনে হবে, কিন্তু তার যদি তাত্ত্বিক এবং দার্শনিক দিকটা ব্যাখ্যা করা যায় তাহলে আমার মনে হয় ভীষণ ভীষণ গভীর দর্শন সেখানে লুকিয়ে রয়েছে। আপনার কি মনে হয় না যে এই যে আমাদের চিরাচরিত যে গ্রন্থ, আমি সেটা ধর্মগ্রন্থ বলে বলছি না, সমস্ত গ্রন্থর ক্ষেত্রেই মানে এই ধর্ম সংক্রান্ত গ্রন্থের ক্ষেত্রে তার যে স্বাভাবিক একটা ভাগ আছে, আমি একটা গীতার একটা উল্লেখ করছি। গীতার প্রথমেই বলা আছে যা হইয়াছে ভালোর জন্য হইয়াছে, যা হইবে ভালোর জন্য হইবে, ইত্যাদি ইত্যাদি এই ধরনের ব্যাপার আছে। এবং সেখানে গীতাতে বলছেন যে সেখানে যখন পড়া হচ্ছে সেখানেই একদম পুরোপুরি লেখা থাকছে গীতাতে বলিয়াছে যে, অর্থাৎ গীতাতে বলিয়াছে যে মানে আমাকে তো বলছে, কিন্তু আমি আবার ওটা পড়ছি আবার পুরো। তার মানে এখানে মধ্যে দুটো কাজ হচ্ছে। একটা হচ্ছে আমি আমার শ্রুতি দর্শন শ্রুতি শিক্ষা হচ্ছে, এবং আমার উল্টো দিকে যিনি আছেন তাকেও বোধহয় শ্রুতি শিক্ষা করছে। এটাও তো একটা ব্যাপার। হ্যাঁ, ব্যাপারটা কি, এগুলোকে আমাদের শাস্ত্রে এটাতে আপনি একটা অন্য বিষয়টা করলেন, শট সংবাদ বলে একটা কথা আছে। যেমন গীতা, মহাভারত, ভাগবত একজন বলছে না, একজন বলছে অপরকে বলছেন, অপরকে আরেকজনকে বলছেন, সেইভাবে সেগুলো প্রচার হয়েছে। যথার্থ হয়নি এটা বলবো না। আমি একটু আগে যে কথা বলছিলাম পজিটিভ দিক, আপনি তো আগে বসবেন পড়ার জন্য, তারপরে তো পড়বেন বিষয়টা। আপনারা যদি না বসতে চান, আপনি যদি দুষ্টু ছেলে হন, তাহলে বাইরে ঘুরে বেড়াবেন। তখন আপনাকে ওই ভালো গল্প যেটা মুখরোচক, যেটা আপনার ভালো লাগে, তার জন্য আপনাকে আগে বসানো হবে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন। আপনারা জানেন যে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হওয়ার পর একেবারে ইউটিউবে আপলোড করা থাকছে, এবং অবশ্যই আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আপনাদের মতামত দেবেন। ধর্ম, সংস্কার, বিজ্ঞান, তিথি, মাস এই বিষয় নিয়ে আজকে যে আমাদের আলোচনার একটা প্রাথমিক সূত্র তৈরি হলো, সেই বিষয়ে আমরাও কিন্তু আমাদের মতামত আপনাদের জানালাম যেরকম, ঠিক সেইভাবেই আপনাদের মতামত আমরা পেতে খুব ভীষণ রকমভাবে আগ্রহী। দেবপ্রসাদবাবু, আজকে পুরোটা কথা শেষ হলো না আসলে অনেক কিছু তো শেষ হয়েও শেষ হয় না। একটা বৃহৎ ক্ষেত্রে আমরা আরেকটা পরবর্তী পর্বে আবার এই বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু আপনি যে ক্ষেত্রগুলোকে বলেছেন যে হ্যাঁ, বিজ্ঞান, দর্শন, জীবন ভাবনা, জীবনের সংস্কৃতি, এটাকে বোধহয় সবসময় ঠিকভাবেই রাখতে হবে। দেবপ্রসাদবাবু, খুব ভালো থাকবেন। গবেষণা সূত্র তো থাকবেই, আর যেটা আপনি বললেন আমি আপনাকে ঠিক ওইভাবে বিস্তার বা বিস্তৃত বা অন্য ক্ষেত্রে আমরা বলছি না। আপনাকে আমি নাস্তিকও বলছি না, আস্তিকও বলছি না, আপনাকে বলছি গবেষণার সূত্র। খুব ভালো থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকুন। নমস্কার। ব্যক্তি জীবন সমাজ ছাড়া চলতে পারবে না, অপরদিকে সামাজিক জীবন ব্যক্তি জীবনের উপর নির্ভরশীল। তার ব্যক্তি জীবনে একজন মানুষ যদি হতে হয়, তার মানসিক কতগুলো বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, সৎভাবে চলবে। এগুলো আমরা যেমন মেনে চলবো ভারতবর্ষের ধরুন সনাতন ধর্মের লোকেরা, তেমনি পৃথিবীর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই তা মানা উচিত। এখন এইগুলোর বিকাশ যদি করা সম্ভব হয়, বলবেন ভাবুন একটা চোর, সে কি মনে করে যে তার ছেলেটাও চোর হোক? একজন কেউ রিক্সা চালায়, আমি কোনো কর্মের কোনো ছোট কথা বলছি না, বড় কথা বলছি না, সে কি চাইবে তার ছেলেটাও রিক্সা চালায়? চাষি, সে চাষ করছে, সে ভাববে কি তার ছেলেটাও চাষ করুক? একজন অন্যায়কারী, নেশা করে, সে চাইবে যে আমার ছেলেটাও নেশা করুক? তা কোনোদিন চাইবে না। যে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, সে কোনো সময় বলবে না যে তার ছেলেটাও মিথ্যাবাদী হোক, তার ছেলেটাও মিথ্যা মানে শয়তান হোক, বদমাশ হোক, চোর হোক, তস্কর হোক। তাহলে সে কি চাইছে? সে জানে কোনটা ভালো কোনটা মন্দ, এবং এই যে ভালো মন্দ যদি বিশ্লেষণ করে একটা মানুষ তার সন্তান বা সমাজকে সে বলতে পারে, দিতে পারে, তাহলে কি হবে? সামগ্রিক সমাজটা উন্নত হবে।